আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ মানুষকে আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দাও হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে। আর যদি বাহাস মুবাহাসা এবং বিতর্ক করতেই হয় তাহলে তা করো পছন্দযুক্ত পন্থায়, অর্থাৎ খুবই সুন্দর পদ্ধতির সাথে। এখান থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে কিভাবে দাওয়াতের কাজ করতে বলেছেন। এবার আসুন ফেতরার দিকে। ফেতরা কী দিয়ে দিবেন, এটা একটা ইখতিলাফি মাসলা। এই বিষয়ে উলামায়ে কিরামদের মধ্যে আলাদা আলাদা মত রয়েছে এবং ওই মতগুলো অবশ্যই আপনারা জানছেন, নতুন করে বলার দরকার নাই। এখানে তিনটি প্রশ্ন খুবই মহত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটাই কি একটা প্রথম মশলা যাতে ইখতিলাফ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ইখতিলাফগুলো কি নতুন জামানার তৈরি করা। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই ইখতিলাফগুলো কি খতম করা যায় না। আসুন এক এক করে এই তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। প্রথম প্রশ্ন ছিল যে এটাই কি একটা মশলা যাতে ইখতিলাফ রয়েছে। এর উত্তর হচ্ছে মোটেই না, বরং এই রকমের শত শত মাসলা মাসাইল রয়েছে যেগুলোতে ইখতিলাফ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই ইখতিলাফগুলো কি নতুন জামানার তৈরি করা। এরও উত্তর হচ্ছে মোটেই না, বিলকুল না। যেরকম শত শত মাসলা মাসাইলে ইখতিলাফ রয়েছে ওই রকমই শত শত বছর থেকে ইখতিলাফগুলো চলে আসছে। সাহাবী তাবেঈনদের জামানা থেকেই এই ইখতিলাফগুলো চলে আসছে। তৃতীয় প্রশ্ন ছিল যে এই ইখতিলাফগুলো কি খতম করা যায় না। এই ইখতিলাফগুলোকে খতম করে কোনো একটি রায় বা একটি মত কায়েম করা যায় না। এর শর্টকাট উত্তর হচ্ছে না। এই প্রশ্নটি ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল। ওনার উত্তর শুনুন। উনি বলছেন, জামউল উলামা ফি আখতারিল আলাম আলা কওলিন ওয়াহিদিন ফি মাসাইলিল খিলাফ আল্লাতী ইখতালাফা ফিহাল উলামা ফাহাদা লাইসা বিমুমকিন ওয়া হুয়া মিনাল মুস্তাহিলাত। অর্থাৎ ইখতিলাফি মাসলা মাসাইলে পুরো পৃথিবীর উলামায়ে কেরামগণকে কোনো একটি রায় বা কোনো একটি কল বা কোনো একটি মতের উপর জমা করা এটা নামুমকিন, এটা অসম্ভব। ওই উত্তরেই উনি আগে যেয়ে বলছেন, ফালাম্মা লাম ইয়াজতামিউল উলামাউল আউয়ালুন ওয়া হুম আকতারুন নাসি ঈমানান ওয়া আকতারুহুম ওয়ারাআন ওয়া আকতারুহুম তাকওয়া ফাকাইফা বিহালিল মুতাআখিরিন। উনি বলছেন যে যখন আমাদের আগেকার উলামায়ে কেরামগণ মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরামগণ কোনো এক রায় বা কোনো এক মতে জমা হননি, অথচ ওনারা ইমানের দিক দিয়ে তাকওয়া এবং পরহেজগারির দিক দিয়ে আমাদের থেকে অনেক অনেক উঁচু মানের ছিলেন, তারপরেও যখন ওনারা কোনো এক রায় বা এক কল এক মতে জমা হননি, তাহলে এখনকার উলামায়ে কেরামগণ কোনো এক রায় বা এক মতে কিভাবে জমা হতে পারে, এটা নামুমকিন। এবার কথা হলো যে মাসলা মাসাইলে ইখতিলাফ ও মতভেদ তো আগে থেকেই চলে আসছে, আগেও খতম হয়নি এবং আগে চলেও খতম হবে না। তাহলে এই বিষয়গুলো নিয়ে আলেমদেরকে কি করা দরকার। এর উত্তর হচ্ছে একজন আলেম এই বিষয়গুলো নিয়ে খুবই গভীরতার সাথে পড়বে, দালায়েল জমা করার চেষ্টা করবে এবং সালাফে সালেহিনদের আকওয়াল এবং রায়কে পড়বে। এই সব কিছু ভালোভাবে পড়ার পর ওর কাছে যেটা রাজেহ এবং মজবুত মনে হবে সেটাকে নিয়ে নেবে এবং তার ভিত্তিতেই ফতোয়া দিবে। এটাই হচ্ছে আমাদের সালাফ খালাফ উলামা এবং মুহাদ্দিসিনদের তরিকা। ওই জন্যই যখন উলামা এবং ফুকাহাদের ফতোয়া পড়বেন, দেখবেন ফতোয়ার শেষে এই ধরনের কোনো বাক্য লেখা থাকবে, হাদা মা ইনদি আল্লাহু আলাম বিসসাওয়াব। এই বিষয়ে আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে, কিন্তু আসলেই কোনটা ঠিক সেটা আল্লাহই ভালো জানে। এবার আসুন দেখি এলাকায় কি হচ্ছে। আমাদের এলাকায় এই ফেতরার বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি করছে যার কোনো সীমা নেই। এক আলেম মৌলবি বা বক্তাকে যেটা ঠিক মনে হচ্ছে সেটাই ঠিক, সেটাই ইসলাম, আর বাকি সব ভুল, বাকি সব গুনেগার, বাকি সব বেদাতি, এমনকি জাহান্নামী বলতেও দ্বিধা মনে করে না। আস্তাগফিরুল্লাহ। এক কথাই যা মুখে আসছে ফটফট করে বলে যাচ্ছে, মাইকের সামনে এসে চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছে। আছে কোনো মায়ের বেটা যে আমার সাথে মোনাজারা করবে? আছে কোনো বাপের বেটা যে আমার সাথে বসবে? পৃথিবীতে কোনো বাপের বেটা জন্ম নেয়নি যে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করবে।
গলা ফেড়ে ফেড়ে চিৎকার করে এই ধরনের ভাষায় ইসলামিক বক্তব্য রাখছে। এই বক্তাদের বক্তব্য এত নিচু স্তরে পৌঁছে গেছে যে একজন পাঞ্জাবি টুপি পরে আলেম সেজে স্টেজে চেপে চ্যালেঞ্জ করতে গিয়ে আরেকজন আলেমের জন্ম হালাল কি হারাম এই নিয়ে প্রশ্ন তুলেছে। চিন্তা করে দেখেন এদের বক্তব্য কোন স্তরে পৌঁছে গেছে। এরা কি আসলে আলেম? কখনো হতে পারে না। যদি সে ইসলাম সম্পর্কে ভালোভাবে পড়তো, কোরআন ও হাদিসকে ভালোভাবে মোতালা করত, তাহলে এই ধরনের মূর্খতা, এই ধরনের নিম্ন স্তরের ভাষা সে মুখ থেকে কখনোই বলতে পারতো না। মৌলবি বক্তারা তো যা করছে করছে, মূর্খ বক্তারা অর্থাৎ যারা ব্রাদার বলে পরিচিত এরা তো আরও 2 কদম আগে। এরা শুধু চ্যালেঞ্জ করে না, বরং চ্যালেঞ্জ করার সাথে সাথে গালাগালিও করে। এদের মূর্খতাপূর্ণ ভাষণ শুনতে পাবেন। কি অহংকারের সাথে চ্যালেঞ্জ করে, কি অহংকারের সাথে গালাগালি করে। এবং এদেরই দ্বিতীয় ভাই বিন বক্তা। বিন শব্দটি ব্যবহার করা কোনো অবৈধ বা খারাপ কাজ না, কিন্তু আমাদের এলাকার নতুন নতুন বক্তা যারা নামের আগে পিছে বিন লাগিয়ে ঘুরে বেড়ায়, এদের মানসিকতা, এদের বলার ভঙ্গিমা, এদের কথায় কথায় চ্যালেঞ্জ করা, এদের অহংকার দেখেন সেম একই টাইপের। এদের কিছু বাক্য শুনুন, আমি নোট করে রেখেছি। এদের মতো চিৎকার করে তো বলতে পারছি না, কিন্তু আপনি মনে করেলেন যে এই বাক্যগুলোকে খুব চিৎকার করে বলা হচ্ছে। শুনুন, এই বেটা, আমার সাথে কথা বলার আগে তোমাকে আরও 10 বছর পড়তে হবে। এই বেটা, এই তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তোমাকে এখানেই গেড়ে চলে যাব, তোমাকে এখানেই পুঁতে চলে যাব, তোমাকে কবর দিতে এসেছি। তুমি খারাপ, তোমার বাপ খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। তুমি কা পুরুষ, তোমার বাপ কা পুরুষ, তোমার 14 গোষ্ঠী কা পুরুষ। ওর মুখে লাথি মারি, ছি ছি, থু থু, এই ধরনের আরও অনেক কিছু যা এখানে বলা সম্ভব না। এই হচ্ছে এই ধরনের বক্তাদের মুখের ভাষা। শব্দতে অহংকার, কথায় কথায় গালি। এই হচ্ছে এই ধরনের বক্তাদের ইসলামিক দাওয়াতের পদ্ধতি। এবার চিন্তা করে দেখেন কোরআন হাদিসে কিভাবে দাওয়াতের কাজ করতে বলা হয়েছে এবং এরা কিভাবে দাওয়াতের কাজ করে বেড়াচ্ছে। আসলে এরা দাওয়াতের কাজ করবে মনে করে এইগুলো করে বেড়ায় না। নিজের চেহারাকে সমাজের কাছে বড় বানাবার জন্য, ফেমাস হওয়ার জন্য এবং ফেমাস হয়ে বিরাট বক্তা হয়ে ইনকামের জন্য এইগুলো করে বেড়াচ্ছে। আজ এই মশলা নিয়ে মারামারি, কাল ওই মশলা নিয়ে মারামারি, পরশু আরেক মশলা নিয়ে মারামারি। এই হচ্ছে এই ধরনের বক্তাদের মেন কাজ। এই ধরনের বক্তাদের কারণেই আজ সমাজে ভালো আলেম উলামাদের ইজ্জত সম্মান দিনের দিন কমেই যাচ্ছে। এই ধরনের বক্তাদেরকে দেখেই আম মানুষের মনে হচ্ছে যে সব মৌলবি একই রকমের, অথচ আমাদের এলাকায় ভালো বিজ্ঞ আলেমের কোনো কমি নাই। অনেক যোগ্য আলেম রয়েছেন এবং ভালো বক্তাও আছেন। এই বক্তারা যত মেহনত মাসলা মাসাইল নিয়ে চ্যালেঞ্জ করিতে লাগাচ্ছে, ঠিক এত মেহনত পরিশ্রম যদি শিক্ষা এবং শিক্ষা সংস্থান নিয়ে করত, তাহলে আজ এলাকায় শিক্ষার এই দুর্দশা, শিক্ষার এই স্তর হয়ে থাকতো না। আজ এলাকায়, দেশে, বরং পুরো পৃথিবীতে মুসলমানদের এই দুর্দশার মেন কারণ হচ্ছে শিক্ষা থেকে দূরে থাকা, শিক্ষার রাস্তায় পিছিয়ে থাকা। আমাদের দেশেও যদি রিলিজিয়ান ওয়াইজ লিটারেসি রেট দেখেন, তাহলে দেখতে পাবেন যে পড়ালেখার দিক দিয়ে সব থেকে পিছিয়ে যে ধর্মের লোক তারা হচ্ছে মুসলমান। আমাদের এই অবস্থা কি করে হলো? কি করে আমাদের অবস্থা ভালো হবে? এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার, যাতে আমরা নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারি। গত 1-2 বছরের মধ্যে আসাম এবং উত্তরপ্রদেশে শত মাদ্রাসাকে ইল্লিগাল এবং আনকনস্টিটিউশনাল ঘোষণা দিয়ে কিছুতে তো তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু মাদ্রাসাকে ভেঙে চারমোর করে দেওয়া হয়েছে। আগামীতে ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে ওদের সরকার আসবে না, তার কোনো মানে নেই, এবং এসে এই বিষয়গুলোর উপরে চর্চা উঠাবে না, তারও কোনো মানে নেই। আল্লাহ না করাই যদি এই রকমের কিছু হয়, তাহলে এইগুলোকে রোকার জন্য আমাদের কাছে কোনো রকমের তৈয়ারি আছে কি? আমাদের কাছে এমন কেউ আছে কি যে ওদের এই ফাইসলাগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে? সত্যি বলতে আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের কোনো তৈয়ারি নেই, আর না কোনো চিন্তাভাবনা আছে। আমাদের অবস্থা তো এত খারাপ যে আমরা নিজের হকগুলোকেও সরকারের কাছে যেয়ে বলতে পারছি না। আগামীতে আমাদের সামনে খুবই ভয়াবহ সময় আসতে চলেছে। যদি এই বিষয়গুলোর ওপরে ভালোভাবে চিন্তাভাবনা না করা হয়, যদি সেই পদক্ষেপ না ওঠা হয়, তাহলে আমাদের সাথে কি হবে সেটা আল্লাহই ভালো জানে।
এই সময় আমাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খুবই জরুরি। শুধু আহলে হাদিস না, বরং যারা আরও অন্য ফেরকার আছে তাদের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা দরকার। কিন্তু আমরা কি করছি? অন্য ফেরকা তো ছাড়েন, আমরা নিজেদের মধ্যেই আপসে মারামারি ও গালাগালি শুরু করেছি। একটি ইখতিলাফি মশলা নিয়ে, ফিতরার মশলা নিয়ে এইভাবে চ্যালেঞ্জ করাকরি করছি যে মনে হচ্ছে যদি সামনে পাই তাহলে একে অপরকে খতম করে দিবে। অবশেষে আমি ওই লোকদেরকে বলবো যিনারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার ইচ্ছুক, আপনারা এই ধরনের বক্তাকে শোনা ছেড়ে দেন, চাহে ওটা সোশ্যাল মিডিয়ায় হোক বা কোনো জালসায় গিয়ে হোক। এই ধরনের বক্তাকে আনফলো করে দেন। তাহলে ইসলাম সম্পর্কে কিভাবে জানবেন? ইসলামের হুকুম আহকামের বিষয়গুলোকে কিভাবে জানবেন? ভালো আলেমদেরকে শোনা শুরু করুন, ভালো আলেমদের বক্তা শুনুন, যারা কোরআন হাদিসের কথা বলে, যারা কথায় কথায় গালাগালি করে না, যারা কথায় কথায় চ্যালেঞ্জ করাকরি করে না, উনাদেরকে শুনুন। দ্বিতীয় তালিকা হচ্ছে যে বই পড়ুন। বড় বড় আলেমদের প্রত্যেক ভাষায় বই লেখা আছে, আপনি যে ভাষায় পারবেন সে ভাষায় বই পড়ুন। আর যদি কোনোটা না বুঝে আসছে তাহলে এলাকার কোনো ভালো আলেমের কাছে যান, কোনো মাদ্রাসায় যান, ওখানকার প্রধান শিক্ষকের কাছে যান, ওখানে যে বুঝে আসুন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। এবং এলাকার উলামায়ে কেরামদের সামনে খুবই আদব ও ইহতিরামের সাথে দরখাস্ত রাখবো আর আশা রাখবো যে আপনারা অবশ্যই এই ধরনের বক্তব্যগুলোর ওপরে কিছু কাদগান লাগাবেন, যাতে কোনো না আহাল ফতোয়াগিরি না করে বেড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।